তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল, তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল। আজব রঙের ফুল রে মানুষ, আজব রঙের ফুল, আজব রঙের ফুল রে মানুষ, আজব রঙের ফুল। তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল, তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল। গাছ রয়েছেন আরশ পাকে, ডাল মেলেছে মদিনাতে, গাছ রয়েছেন আরশ পাকে, ডাল মেলেছে মদিনাতে। মদিনারি সোনার নবী, মদিনারি সোনার নবী, নূরেরি পুতুল। তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল, তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল, তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল। আজব রঙের ফুল রে মানুষ, আজব রঙের ফুল, আজব রঙের ফুল রে মানুষ, আজব রঙের ফুল। তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল, তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল। ঝাঁকে ওড়ে ঝাঁকে পড়ে, ঝাঁকে ওড়ে ঝাঁকে পড়ে হাজার ওলির কুল। তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল, তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের রোজা আমাদের উপরে ফরজ করেছিলেন কেন? যাতে করে আমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা পুরোপুরিভাবে মুত্তাকি হতে পারি, পুরোপুরি তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করানোর জন্য একটি মাস ট্রেনিং দিয়েছেন। 1 মাস আমরা ট্রেনিং গ্রহণ করেছি, এখন বাকি 11টা মাস আমরা সেই ট্রেনিং অনুযায়ী আমাদের জীবনযাপন করব, বলেন ইনশাআল্লাহ। যদি আমরা বাকি 11টা মাস রমজান মাসে যেইভাবে আমরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছি, অন্যায় করি নাই, পাপাচার কাজে লিপ্ত হই নাই, তেমনইভাবে যদি বাকি 11টা মাসেও যদি আমরা এরকমভাবে নেকের কাজগুলো করতে পারি, গুনাহ ছাড়তে পারি, বোঝা যাবে রমজান মাস সফল, আমার জীবনের পরিবর্তন করেছে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু রমজান মাস তো আসে, রমজান মাস তো চলে যায়, আপনার আর আমার জীবনের তো পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে, যাতে করে তোমরা পুরোপুরিভাবে মুত্তাকি হতে পারো। এখন আমাদের জীবনের হিসাব নিকাশ একটু মিলাতে হবে যে আমরা পুরোপুরিভাবে তাকওয়া অর্জন করতে পারলাম কি পারলাম না। মিলানোর দরকার, জোরে বলেন, আছে না নাই? অনেক সাহাবীর জীবনী আছে, নবীদের জীবনী আছে, তার ভিতর থেকে একজন সাহাবীর জীবনী আপনাদের সামনে তুলে ধরব। একটু মেলায়া দেখি তো সেই সাহাবীর জীবনে কতটা তাকওয়া ছিল, আপনার আর আমার জীবনে কীরকম তাকওয়া আছে। তাকওয়া মানে কি? আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় যার অন্তরের মধ্যে থাকবে, সে গুনাহ করা তো দূরের কথা, যে জায়গায় গুনাহ হওয়ার সম্ভাবনা আছে আল্লাহর বান্দা সেই জায়গায় যাবে না, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বলি যে আল্লাহ তাআলাকে ভয় করি, কিন্তু আবার গুনার কাছে ঘোরাঘুরি করি, গুনার কাজগুলো আমাদের দ্বারা সংগঠিত হয়। বোঝা যায় যে আমরা মুখে বলি যে আমরা তাকওয়া অর্জন করেছি, আল্লাহকে ভয় করি, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে ভয় করতে পারি নাই। রমজান মাসের এত দাম, এত মান, এত শান কেন? এর কারণ হলো রমজান মাসে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআনের ছোঁয়া পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে গিয়ে যে সমস্ত মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছিলেন, তাদের মধ্যে একজন হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে যতগুলো সন্ত্রাসী টাইপের মানুষ ছিল, কালেমা পড়ার পূর্বে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি আপনারা অন্বেষণ করেন, যদি খুঁজে দেখেন,
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তাদের মধ্যে এক নাম্বার। কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের নূর যখন ঢুকিয়ে দিয়েছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা 40 নম্বরে মুসলমান হয়েছিলেন এবং আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ার পরে দুনিয়ার মধ্যে সুসংবাদ পেয়েছিলেন হযরতে ওমর হচ্ছে জান্নাতি। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হায়াতের জিন্দেগির মধ্যে এমন কি কাজ করেছিলেন যেই কাজের কারণে আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে বলেছিলেন, ওমর রে তুমি জান্নাতি, আবু বকর গো তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি। আমরা আল্লাহর রাসূলকে পাই নাই, আমরা সাহাবীদেরকে পাই নাই, আমরা কোনো নবী রাসূলের দেখা পাই নাই। আমাদের মাথায় হাত দিয়া কেউ বলবে না তুমি জান্নাতি, আমাদের হাত ধরে কেউ বলবে না তোমরা জান্নাতি, আমাদেরকে কেউ সুসংবাদ দিবে না আমরা জান্নাতি। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়ার মানুষেরা রে শোনো, যদি তোমরা নেক কাজ করতে পারো আর গুনাহ যদি ছাড়তে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বানানো জান্নাতের মধ্যে তোমাদেরকে পৌঁছায়া দিব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলোকে জানায় দেয়, দুনিয়ার মানুষেরা রমজান মাসটাকে দিয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া যদি তোমরা পুরোপুরিভাবে অর্জন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মুত্তাকি বানায়া দেব, তোমাদেরকে মুত্তাকি বানায়া দেব। আর এই মুত্তাকিনদের জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছি আমার সাজানো জান্নাত। জোরে বলেন আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। হযরত ওমরের ভিতরে তাকওয়া কেমন ছিল একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ঈদের দিনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি হযরত ওমরকে ডাক দিয়ে বলতেছেন, ওমর গো, বাড়ির মধ্যে মিষ্টান্ন কোনো খাবারের জিনিসের যে আয়োজন করব, কোনো টাকা পয়সা আমাদের হাতের মধ্যে নাই, একটু অর্থমন্ত্রীর কাছে বলেন তো দেখি, যদি আপনাকে কিছু টাকা পয়সা দিয়ে দেয় অগ্রিম, তাহলে ঈদের দিনে আমাদের বাসায় কিছু মিষ্টান্ন আমরা আয়োজন করব, মিষ্টান্ন কোনো খাবারের ব্যবস্থা করব। সে সময় কিন্তু হযরতে ওমর সাধারণ একেবারেই মানুষ ছিলেন না, তিনি সে সময় ছিলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরতে ওমর ঈদের দিনে নিজের বাড়িতে কিছু মিষ্টান্নের আয়োজন করবে, সেই পরিমাণ টাকা হযরতে ওমরের কাছে নাই। বিবি যখন ডাক দিয়ে বলল, শোনো গো, একটু অর্থমন্ত্রীর কাছে গিয়ে বলা যায় না, কিছু যদি অগ্রিম টাকা দিয়ে দেয় তাহলে সেখান থেকে আপনার জন্য সন্তানদের জন্য একটু মিষ্টান্নের ব্যবস্থা করা হবে, সন্তানদের নতুন কাপড়ের ব্যবস্থা করা হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে রুমালটা দিয়া তৎকালীন অর্থমন্ত্রীর বাসায় যাওয়ার পরে দরজার মধ্যে নক করলেন আর ডাক দিয়ে বললেন, ভাইরে, আমি আসতে চাই নাই, কিন্তু আমার বিবি আমাকে জোর করে পাঠিয়েছে তোমার কাছে। এ ভাই, আমার সন্তানদের মুখে যে আমি একটা লুকমা আজকে ঈদের দিনে ভালো খাবার তুলে দেব, সন্তানের পরনে যে একটা ভালো কাপড় তুলে দেব, সেই পরিমাণ টাকা আমি ওমরের কাছে নাই। তুমি যদি 3 দিনের অগ্রিম বেতন যদি আমাকে দিয়া দাও, তাহলে সেই টাকা দিয়ে আমি আমার পরিবারের মাঝে একটু ভালো খাবারের ব্যবস্থা করব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তৎকালীন অর্থমন্ত্রী হযরতে ওমরকে ডাক দিয়ে বলতেছে, ওমর গো, অতিরিক্ত 3 দিনের বেতন কেন? 3 বছরের যদি বেতন চান আমি দিয়ে দিতে পারি, তবে যদি 2টা শর্ত যদি আপনি পুরা করতে পারেন, 2টা কথা যদি আপনি দিতে পারেন। হযরতে ওমর ডাক দিয়ে বলে, কি কি 2টা কথা? হযরতে ওমরের সামনে অর্থমন্ত্রী ডাক দিয়ে বলতেছে, হযরতে ওমর শোনেন, আপনি হচ্ছেন প্রেসিডেন্ট, আপনার অধীনে আমি একজন মন্ত্রী, তবে আপনাকে আমি 3 দিনের যে বেতন অগ্রিম দিয়ে দিব, আপনি বলেন তো দেখি 3 দিন যে আপনি বাঁচবেন তার কি কোনো গ্যারান্টি আছে? হযরত ওমর বলেন, না না, 3 দিন কেন, 3 সেকেন্ডেরও কোনো গ্যারান্টি নাই, কখন জানি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই জানি না, তাহলে 3 দিনের গ্যারান্টি কিভাবে দেব? হযরত ওমরকে এবার অর্থমন্ত্রী ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, তাহলে শোনেন,
3 দিনের গ্যারান্টি যদি আপনি না দিতে পারেন, তাহলে অন্তত পক্ষে আপনি এই কথাটা বলেন, আপনি যদি 3 দিনের মধ্যে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যান, তাহলে অর্ধ পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে এই 3 দিনের টাকা মাফ করে দিবে। আপনি যে অগ্রিম বেতন নিয়ে রাখলেন, এলাকার লোকজনকে আপনাকে সবাই মাফ করে দিবে, দেশের লোকজনকে আপনাকে সবাই মাফ করে দিবে। হযরত ওমর বলেন না, দেশের মধ্যে আমার বন্ধু আছে, শত্রু আছে, সবাই মাফ করবে এর কোনো গ্যারান্টি নাই। হযরত ওমরের সামনে অর্থমন্ত্রী ডাক দিয়ে বলতেছে, তাহলে আমিরুল মুমিনিন, আমার যদি মন্ত্রিত্ব পদ যদি চলে যায় আমার কোনো আপত্তি নাই, কিন্তু 3 দিনের বেতন কেন, 1 দিনের বেতনও আপনার হাতে দেওয়া সম্ভব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাসায় আসার পর বিবিকে বললেন, বিবিরে, না না, টাকার ব্যবস্থা করতে পারি নাই, সন্তানের জন্য ভালো পোশাকের ব্যবস্থা করতে পারবো না, তোমাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে পারবো না, কারণ আমি ওমর কোন সময়ে মারা যাব এটা জানি না। আমি যদি মারা যাই, মদিনা মক্কার সমস্ত লোক, অর্ধ পৃথিবীর সমস্ত মানুষ আমাকে মাফ করবে কিনা তারও কোনো গ্যারান্টি না। আমাদের দেশের মধ্যে মানুষ যদি নিচু থেকে উঁচু জায়গার মধ্যে যায়, মানুষ তার অতীতকে ভুলে যায়, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই সময় প্রেসিডেন্ট ছিলেন, অর্ধ পৃথিবী যেই সময় শাসন করতেন, হযরত ওমর রাত্রের বেলা আমাদের মতো সারা রাত নাক টেনে ঘুমাইতেন না। রাত্রের বেলা রাস্তায় ঘুরে ঘুরে দেখতেন এলাকার দেশের মানুষের কি খবর, বলেন সুবহানাল্লাহ। পাহাড়ি এলাকার পথ দিয়ে হযরত ওমর রওনা করেছে, দেখতেছে মাঠের মধ্যে একটা রাখাল ছাগল চড়াইতেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ছাগলের রাখালকে ডাক দিয়ে বলল, ছাগলের রাখাল রে, শোনো, আমি বড় পিপাসিত, আমার বড় পিপাসা লেগেছে, আমাকে যদি তোমার ছাগল থেকে একটু দুধ দহন করে দাও, আমি সেখান থেকে আমার পিপাসা নিবারণ করব। সঙ্গে সঙ্গে গোলামটা ডাক দিয়ে বলতেছে, শোনেন, এখান থেকে দুধ পান করে খাওয়ার অনুমতি আমার আছে, কিন্তু কাউকে দেওয়ার কোনো অনুমতি নাই, আমি আপনাকে দিতে পারবো না। বলে, তাহলে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, তোমার মালিক দেখবে না, তোমার মালিককে গিয়ে বলবা যে বাঘে ছাগলটা খেয়ে ফেলেছে। হযরত ওমরকে সে তো চিনতে পারে নাই, ডাক দিয়ে বলতেছে, ওগো পথিক, আমার মালিক যদি আমাকে না চিনে না দেখে, তাহলে তো আমার যিনি আসল মালিক আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার দেশের যে রাখাল তার ভিতরে যদি আল্লাহর ভয় এরকম থাকে, আমার দেশের মধ্যে চুরি ডাকাতি রাহাজানি হবে না, মানুষ মানুষের হক নষ্ট করবে না, বলেন সুবহানাল্লাহ। কিভাবে এরকম ভাবে হক প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন? রোম থেকে, পারস্য থেকে সমস্ত লোকজন মিলে একসঙ্গে তারা পরামর্শ করল, মদিনা যিনি শাসন করেন, মক্কা যিনি শাসন করেন, অর্ধ পৃথিবী যিনি শাসন করেন, তার নাম হচ্ছে ওমর। ওমরের কাছে এমন কি আছে যে ওমরের কাছে তামাম পৃথিবীর সমস্ত শক্তি মাথা নত করে দেয়। হযরতে ওমরের খোঁজ নেওয়ার জন্য গোয়েন্দা বাহিনীকে পাঠিয়ে দেওয়া হলো, যাও তো দেখি ওমর নামের যে ব্যক্তিটা আছে তার জীবনযাপন কেমন, চলাফেরাটা কেমন। গোয়েন্দা বাহিনী আসার পরে, একটা টিম আসার পরে মদিনার মধ্যে সে প্রবেশ করল, লোকজনকে ডাক দিয়ে বলল, তোমার দেশের প্রেসিডেন্ট কে আছে বলো তো দেখি। বলে, আমাদের প্রেসিডেন্টের চাইতে আমরা যাকে আমির বলে মানি তার নাম হচ্ছে হযরতে ওমর। বলে, সেই ওমরের বাসা কোথায়? মসজিদে নববীর পাশে একটা বাড়ি দেখায়া দিয়েছে। আমাদের মতো কংক্রিট ঢালাইয়ের কোনো বাড়ি ছিল না, ইট পাথরের কোনো বাড়ি ছিল না, খেজুর পাতা দিয়ে ঘেরা একটা বাড়ি ছিল। সেই বাড়িটাই হলো হযরত ওমরের বাড়ি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি দেখে তারা চমকে উঠল, ডাক দিয়ে বলল, এটাই কি তোমাদের আমিরের বাড়ি? এটাই কি তোমাদের প্রেসিডেন্টের বাড়ি? এটাই কি তোমাদের খলিফার বাড়ি? এই বাড়ির মধ্যে থেকেই কি তিনি অর্ধ পৃথিবী শাসন করেন? বলেন, হ্যাঁ, এই বাড়ির মধ্যে থেকেই হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেন, বলেন সুবহানাল্লাহ। বলে, তোমাদের আমির কোথায় গেছে? বাসা থেকে পাওয়া যাবে না। বলে, আমাদের আমির কি এখন বাসায় পাওয়া যাবে না?
কারণ আমরা খবর পেয়েছি আমাদের আমির যে উটের পিঠের করে চলাফেরা করে সেই উটটা হারায়া গেছে। এই জন্য আমাদের আমির জঙ্গলের মধ্যে উট খোঁজার জন্য গেছে। কথা কি বোঝা যায়? আমির কোথায় নাই? বাড়িতে নাই। কোথায় গেছে? উট হারায়া গেছে। এই জন্য উট খোঁজার জন্য অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট জঙ্গলের মধ্যে উট খোঁজার জন্য গেছেন। বলেন সুবহানাল্লাহ। গোয়েন্দা বাহিনীর লোকজন ডাক দিয়ে বলল, কোন দিকে গেছে তোমাদের প্রেসিডেন্ট? দেখা দিল রাস্তার এই দিকে গেছে। সঙ্গে সঙ্গে তারা রওনা করেছে। যাওয়ার পরে দেখল রাস্তার ধারে গাছের নিচে ছায়াতি একটা মানুষ নিজের হাতকে মাথার নিচে দিয়া ঘুমায়া আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা চিনে না। একজন পথিককে জিজ্ঞেস করলো যে এই ব্যক্তিটা গাছের নিচে ঘুমায় আছে, ব্যক্তিটাকে ডাক দিয়ে বলল, তোমরা কি চিনো না? কোন দেশ থেকে এখানে এসেছো? তোমরা কি চিনো না? এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা হলো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরতে ওমর। বলে, তোমাদের আমির এইভাবে ঘুমায়া থাকে, তোমাদের আমিরের কি কোনো শত্রু নাই? শত্রুর লোকজন তাকে যে হত্যা করে ফেলবে এরকম কি কোনো লোক নাই? লোকজন ডাক দিয়ে বলতেছে, আমাদের আমির জনগণের টাকা, জনগণের অর্থ কোনো সময় মেরে খায় নাই। জনগণের যে টাকা ছিল, জনগণের যে অর্থ ছিল, এটা জনগণের কাছে ঠিকমতো পৌঁছায়া দিয়েছে। এই জন্য আমাদের আমিরের কোনো শত্রু নাই। ঘুমায় আছে হযরতে ওমর। লোকজন হযরতে ওমরের চেহারার দিকে তাকায়া দেখি হযরতে ওমরের শরীরের মধ্যে কে যেন ছায়া দেয়। গাছের ডালের দিকে তাকায়া দেখে হযরতে ওমরের মুখ বরাবর যে রোদটা লাগতেছে, সেই রোদ্রের কাছে একটা পাখি সুন্দর করে ডানাটা মেলে সেই জায়গায় বসে আছে। লোকজন চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলতেছে, ওমর গো, তুমি যে দেশের মানুষের দায়িত্ব ঠিক মতো পালন করেছ, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে এত সম্মানিত করেছে। দুনিয়ার মানুষ শুধু তোমাকে সম্মান করে না, দেখতেছে আল্লাহ তাআলার অন্য মাখলুকাতগুলো তোমাকে সম্মান করতেছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর বলতেন, আমার শাসন অবস্থায়, আমার শাসনকালে আমার এলাকার মধ্যে যদি একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, হাসরের ময়দানে আমি ওমরকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। রাত্রের বেলা বের হলেন হযরতে ওমর এলাকার লোকজনের খোঁজ নেওয়ার জন্য। হযরতে ওমর যখন বের হয়েছেন, হযরতে ওমর শুনতে পেলেন বাড়ির মধ্যে মা এবং মেয়ে কথা বলতেছে। দুইজন মেয়ে কথা বলতেছে। মা মেয়েকে ডাক দিয়ে বলতেছে, বেটিরে শোন, আমরা যে ছাগল থেকে দুধ দহন করি, প্রতিদিন 1 কেজি পরিমাণ দুধ হয়। সেই দুধটা বাজারের মধ্যে বিক্রি করে আমরা প্রতিদিনের বাজারটা করি। আজকে একটু দুধ কম হয়েছে, আজকে 3 পোয়া দুধ হয়েছে, 1 পোয়া পরিমাণ পানিটা তুমি মিশায়া দাও। 1 কেজি দুধ বাজারে বিক্রি করব, তাহলে আজকের দিনের বাজারটা হবে। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, মাগো, আপনি কি বলতেছেন? এই কাজটা তো কোনো সময় করা যায় না, কারণ এই দেশের প্রেসিডেন্ট ওমর ফরমান জারি করেছে, খাবারের ভিতরে ভেজাল দেওয়া যাবে না, দুধের ভিতরে পানি দেওয়া যাবে না। দুধের ভিতরে যদি আপনি পানি দেন আর যদি ওমরের লোকজন জানতে পারে, মৃত্যুদণ্ড হয়ে যাবে, তার হাত থেকে বাঁচতে পারবেন না। মা ডাক দিয়ে বলতেছে, মেয়েরে, গভীর রাত্রে ওমর আসবে কোথা থেকে? ওমর তো তার বাড়ির মধ্যে ঘুমায় আছে, ওমর তো এখানে আসবে না, পানি তুমি মিশায়া দাও। কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনে। বলেন সুবহানাল্লাহ। শুনে চলে গেলেন। বাড়ির ডিটেলস ঠিকানা তিনি ধারণ করলেন। সকালবেলা ফজরের নামাজের পরে তার প্রশাসনের লোকজনকে বললেন, চলে যাও, ওই বাড়িতে মা এবং মেয়ে আছে, তাদেরকে ধরে নিয়ে আসো। মা এবং মেয়ের কাছে সেই জামানার যে প্রশাসন ছিল তারা আসার পরে ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন আপনাদেরকে তলব করেছে। মা থর থর করে কাঁপতেছে আর ডাক দিয়ে বলতেছে, মেরে, গভীর রাত্রে যে আমরা কথা বলেছি, ওমরের লোকজন হয়তো শুনে নিয়েছে, এই জন্য আমাদেরকে গ্রেফতার করার জন্য পাঠিয়ে দিয়েছে। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, মা, আপনার ভয়ের কোনো কারণ নাই,
আপনার কথা যদি শোনাই থাকে, আপনি পানি মিশানোর কথা বলেছেন, তাহলে ওমরের লোকজন আমার কথাও শুনেছে, আমি বলেছি পানি মেশানো যাবে না। লোকজন ধরে নিয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মা এবং মেয়ে দাঁড়িয়েছে। মা থর থর করে ভয়ে কাঁপতেছে আর বলতেছে, আমিরুল মুমিনিন, আমি ভুল করেছি, আমারে মাফ করে দেন। বলে, না না, তোমাকে এই জন্য ডাকি নাই। তার সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, বাবারে, বিয়ে করার আমার বয়স নাই, না হলে আমি নিজেই বিয়ের প্রস্তাব দিতাম। আমি বাবা হিসাবে তোমাকে অনুরোধ করতেছি রে বাবা, গরিব ঘরের মেয়েটাকে তুমি যদি বউ বানায়া ঘরের মধ্যে নিয়ে আসো, সংসার জীবনে সুখী হবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়েটার মধ্যে কি দেখেছেন? তাকওয়া। কি দেখেছেন? তাকওয়া। আল্লাহ তাআলার ভয় কতটুকু, আল্লাহ তাআলার ভয় কতটুকু, যে ওমর না দেখলে কি হবে? আমাদের যিনি মালিক, ওমরের যিনি মালিক আল্লাহ, তিনি তো দেখতেছেন যে আমরা দুধের মধ্যে পানি মিশাইতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব দুধের মধ্যে পানি মিশানো যাবে না। হযরতে ওমর নিজে প্রস্তাব দিলেন প্রেসিডেন্ট হয়ে বৃদ্ধা মহিলার কাছে, যে মা, আমি ছেলের বাবা প্রস্তাব দিতেছি, বলেন তো দেখি আপনার ছেলের সঙ্গে, আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ দেওয়া যায় কি যায় না? জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিসের জন্য করেছেন? কারণটা হলো, সেই মেয়েটার ভিতরে দেখেছেন তাকওয়া, তার ভিতরে দেখেছেন খোদার ভয়, তার ভিতরে দেখেছেন মালিকের ভয়, তার ভিতরে দেখেছেন রবের ভয়। বলেন সুবহানাল্লাহ। তার ভিতরে যেমন ছিল আল্লাহর ভয়, যার মধ্যে আল্লাহর ভয় থাকতো তাদেরকেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভালোবাসতেন, বড় মহব্বত করতেন, বুকের মধ্যে নিয়ে তিনি আলিঙ্গন করতেন। বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ পেয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে আল্লাহর রাসূল মুনাফিকের একটা লিস্ট দিয়েছিলেন, যে মক্কার মধ্যে মদিনার মধ্যে কারা কারা মুনাফিক, তাদের একটা লিস্ট দিয়েছিলেন হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমর বারবার যাওয়ার পরে বলতেন যে, হুযায়ফা, বলো তো দেখি তোমার কাছে যে মুনাফিকের লিস্ট আছে, এর মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা? হযরতে হুযায়ফা ডাক দিয়ে বলতেছেন যে, না, এটা তো বলা যাবে না, আমাকে আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন যে তুমি সিররে রাসূল। সমস্ত সাহাবা একরাম বলেন যে আমি সিররে রাসূল, রাসূলের গোপন কথা, রাসূলের ভেদের কথা, রাসূলের ভিতরের কথা আমি জানি, অতএব আমি এটা বলবো না। তবে মদিনার সমস্ত মানুষজন জানতো যে যেই জানাজায় হুযায়ফা উপস্থিত হয় না, সেই লোকটাই ছিল মুনাফিক। কারণ মুনাফিকের জানাজায় হযরতে হুযায়ফা উপস্থিত হতেন না। একদিন, 2 দিন, 3 দিন যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দরজার কাছে যাওয়ার পরে চুপ করে দাঁড়িয়ে আছে। হযরতে হুযায়ফা ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, কিছু কি বলবেন? তে বলতেছে যে, না, তোমাকে তো একটা কথা বলি, তুমি তো আমাকে বলো না। তা আজকে একটা প্রশ্ন করি, বলো তো দেখি, এটার কি উত্তর দিবা? বলে, বলেন, ওইটা বাদে যেটা বলবেন উত্তর দেব, কোনো সমস্যা নাই। বলে, বলো দেখে, আমি ওমর যদি মারা যাই, তুমি কি আমার জানাজায় শরীক হবা? হযরতে হুযায়ফা চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আপনার হাত ধরে আল্লাহর রাসূল বলেছেন যে ওমর তুমি জান্নাতি, আপনি মারা গেলে, আমার জীবন দশায় যদি আপনি মারা যান, আপনার জানাজায় যাব না এটা হতে পারে না, অবশ্যই যাব আপনার জানাজায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছে যে আমার নাম মুনাফিকের লিস্টে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এতটা ভয় থাকার পরেও কবরের ভয় তার ভিতরে কেমন ছিল? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো হযরতে আলীর সন্তান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হলো আব্দুল্লাহ। একসঙ্গে মসজিদের মধ্যে মক্তবে লেখাপড়া করে,
কিন্তু হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে হজরতে ওমরের সন্তান আবদুল্লাহকে ডিস্টার্ব দেয়, তার কাগজ কলম ছিঁড়ে ফেলে, সেই জামানায় যে লেখার যেই সমস্ত জিনিসগুলো ছিল নষ্ট করে ফেলে। এরকমভাবে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে ডিস্টার্ব করে। এক পর্যায়ে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পর্যায়ে বলেছে গোলামের বাচ্চা গোলাম। কি বলেছে? গোলামের বাচ্চা গোলাম। আবদুল্লাহ যখন বাধা দেয় তখন হজরতে হুসাইন রাগ করে। প্রেসিডেন্টের সন্তানকে যখন বলেছে গোলামের বাচ্চা গোলাম, আমার বাপ যদি গোলাম না হয়, আমাকে যদি কেউ বলে গোলামের বাচ্চা গোলাম, পায়ের রক্ত মাথায় উঠে যায়। আমার বাপ এত চাকরিজীবী, এত কোটি টাকার মালিক, আর আমারে গোলামের বাচ্চা বলে গালি দাও, তোমার সাহস কত বড়? আবদুল্লাহ ছোট্ট মানুষ, বাড়ির মধ্যে নিজের বাবাকে যাওয়ার পরে, নিজের বাবার কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, আব্বা আমি আর মক্তবের মধ্যে পড়তে যাব না, কারণ হুসাইন আমাকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছে, তার বিচার যদি আপনি না করেন আর পড়ার জন্য যাব না। হযরত ওমর বলেন, আমার সন্তানকে গালি দিয়েছে, অবশ্যই তার বিচার হবে। আবদুল্লাহ বারবার ঠেলে, চলেন মসজিদে চলেন বিচার করেন। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, আজকে বিচার করব না, সামনে জুমার দিনে তার বিচার করব। হযরত ওমর বয়ানরত অবস্থায়, খুতবারত অবস্থায় মাঝখানে দাঁড়ায় গেলেন, থেমে গেলেন, আর ডাক দিয়ে বললেন, শোনরে লোকজন, এখানে কি হুসাইন আছো নাকি? হুসাইন মাঝখান থেকে হাত তুলে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি এখানে আছি। এ হুসাইন, তুমি কি আমার সন্তানকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছ? হুসাইন ডাক দিয়ে বলতেছে, গোলামের বাচ্চা শুধু বলি নাই, বলেছি গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম বলেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিসের জন্য তুমি এই কথা বলেছ? হযরত ওমরের সামনে হুসাইন ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি নিজের চোখে দেখেছি আপনি আমার নানার গোলামি করেছে, এই জন্য আপনার সন্তানকে আমি গোলামের বাচ্চা গোলাম বলে ডাক দিয়েছি, এই জন্য আপনার সন্তানকে আমি এই কথা বলেছি। হযরত ওমর চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলতেছে, হুসাইন গো, তুমি কি এটা কাগজের মধ্যে লিখে দিতে পারবা? বলে, কাগজের মধ্যে লিখে দিতে পারবো অবশ্যই। তার সামনে খেজুরের পাতা নিয়ে আসা হলো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লিখে দিলেন, আমি নিজের চোখে দেখেছি হযরতে ওমর আমার নানার গোলামি করেছে, ইতি হুসাইন ইবনে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। কাগজটা, পাতাটা পকেটের মধ্যে নিয়ে লোকজনকে ডাক দিয়ে বললেন, বিচার হয়ে গেছে। আবদুল্লাহ দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে, আব্বা বিচার শুরুই করলেন না, বিচার হলো কিভাবে? আপনি তো বিচারই শুরু করলেন না, বিচার হলো কিভাবে? আবদুল্লাহকে হযরত ওমর বুকের সঙ্গে জড়ায় ধরে ডাক দিয়ে বলতেছে, বাবারে, এমন একটা বিচার করেছি, শুধু দুনিয়ার বিচার করি নাই, আখিরাতের ফাইসালাও করে ফেলেছি। হযরতে হুসাইন সাক্ষী দিয়েছে, আমি তার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলাম। আমি যদি মারা যাই, এই কাগজটা আমার পকেটের মধ্যে, কাফনের মধ্যে দিয়া দিবা। হাসরের ময়দানে যদি আমার কোনো আমল যদি আল্লাহ তাআলার কাছে যদি গ্রহণযোগ্য না হয়, এই কাগজটা আমি আল্লাহর সামনে তুলে ধরবো, আর ডাক দিয়ে বলবো, আল্লাহ, আলীর সন্তান ঘোষণা দিয়েছে আমি বিশ্বনবীর গোলাম ছিলাম। এই ছিলেন হযরতে ওমর। এখন আসেন সম্মানিত ভাইয়েরা আমার, একের পর এক আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, দুনিয়ার মধ্যে তাকওয়া অর্জন করতে পারবে যারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যই সাজিয়েছি আমি আল্লাহ তাআলার জান্নাত। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে, এত সুন্দরভাবে দুনিয়াটা শাসন করার পরে, হযরত ওমর যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের 10টা বছর পরে একজন সাহাবী হযরত ওমরকে স্বপ্নের মধ্যে দেখে ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে কি ব্যবহার করেছে, কি আচরণ করেছে? হযরত ওমর স্বপ্ন যুগে ডাক দিয়ে বলতেছে, সাথী সঙ্গীরা রে আমার শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত আমার সঙ্গে তেমন কোনো ব্যবহার করে নাই। আমি যে 10টা বছর অর্ধ পৃথিবী শাসন করেছি, মৃত্যুর উপরে আমার কবর জীবনের 10টা বছর চলে গেল, সেই 10 বছরের হিসাব দিতে। এত ইনসাফভাবে রাষ্ট্র পরিচালনা করার পরে তার মৃত্যুর পরে 10 বছরের হিসাব দিতে যদি 10টা বছর যদি লেগে যায়, বলেন আমাদের অবস্থা কি? হিসাব মিলানো যাবে? হিসাবই মিলবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একদল লোক এসেছে, আসার পরে রুমের মধ্যে সালাম দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন,
আপনার সঙ্গে একটু আমি পার্সোনাল কথা বলবো। এ কথা বলার সঙ্গে সঙ্গে তার সামনে টিপ টিপ করে বাতি জ্বলতেছিল, নিভায়া দিল। লোকজন ডাক দিয়ে বলতেছে, আপনার চেহারা অন্ধকারে আমরা দেখি না, আপনি আমার চেহারা দেখেন না, চেহারা না দেখলে কি গল্প হয়, বাতি নিভালেন কেন? বলে, ভাই তুমি তো আগেই বলেছো যে পার্সোনাল গল্প করবা। এই যে বাতিটা জ্বলতেছিল এটা হলো রাষ্ট্রের টাকা দিয়ে কিনা তেল, আর এখন যে দুইজন মিলে আমরা চারজন মিলে গল্প করব এটা হলো আমাদের ব্যক্তিগত আলাপ। হাসরের ময়দানে যদি অর্ধ পৃথিবীর লোকজন দাঁড়ায়া বলে ওমরের হাতে ক্ষমতা ছিল এই জন্য রাষ্ট্রের তেল খরচ করে লোকজনের সঙ্গে গল্প করেছে, আল্লাহর সামনে আমি এটার কি জবাব দেব? ওজন হবে তার তাকওয়া। তারপরেও আল্লাহ তাআলার ভয় তার ভিতরে এতটা বেশি ছিল যে চোখের পানি ছাড়তে ছাড়তে গালের মধ্যে দুইটা দাগ ফেলে দিয়েছেন। উনি যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, লোকজন বললেন আমিরুল মুমিনিন গালের মধ্যে দাগ খুব একটা ভালো দেখা যায় না, একটু উন্নত মানের ঔষধ ব্যবহার করেন না কেন, উন্নত মানের মলম ব্যবহার করেন, দাগগুলো মিশে যাক। হযরত ওমর বলেন, দেখো ভাই আমল তেমন কিছু করতে পারে নাই, হাসরের ময়দানে আল্লাহ যদি বলেন ওমর কি নিয়ে হাজির হয়েছো, আল্লাহকে বলবো আপনার ভয়ে, কবরের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে দুইটা দাগ ফেলে দিয়েছে। এখন শোনেন আমাদের জন্য একটা সুসংবাদ, হাসরের ময়দানে আল্লাহ আমাদের জন্য একটা দরজা রাখবেন, সেই দরজার নাম হলো বাবে রায়ান। রমজান মাসে রোজা রেখেছে যারা, সেই দরজা দিয়ে মালিকের জান্নাতের মধ্যে প্রবেশ করবে তারা। রমজান মাসে যারা রোজা রেখেছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা মাস রোজা রাখার পরে বান্দা যখন ঈদগাহে আসে আল্লাহ তাআলা বলেন যে বান্দারে একটা মাস রোজা রেখেছো, ঈদের মাঠে আমি আল্লাহ তোমাদের মেহমানদারি করব। ফেরেশতারা বলেন যে আল্লাহ মেহমানদারি কিভাবে করবেন? আল্লাহ বলেন আমি মেহমানদারি করব, বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ঈদগাহে যারা উপস্থিত হয়েছে আপনারা আল্লাহর রাসূলের কথা অনুযায়ী বিশ্বাস করতে পারেন, আল্লাহ আপনাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করেই দিয়েছেন ইনশাআল্লাহ। জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা যাবে আল্লাহ খানার ব্যবস্থা করবেন যে জান্নাতীরা খাও, আর হাসরের ময়দানে চলবে বিচার, জান্নাতীরা হবে পেরেশান, আল্লাহ খাবার মুখে যায় না, রাসূল ঘড়ি উম্মত খাবার খাও, ইয়া রাসূলুল্লাহ খাবার তো মুখে যায় না কেন? বলে কিছুক্ষণ পরে বিচার শুরু হবে, আর এখন খাবার মুখে যায় কিভাবে? আল্লাহ তাআলা রাসূলকে বলেন নবীজি এরা হলো আমার রোজাদার বান্দা, এদের জন্য আলাদা মেহমানদারের ব্যবস্থা করেছি, ওগো নবীজি তাদেরকে খেতে বলেন, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যারা আমরা রোজা রাখতে পেরেছি আমরা সফল কাম, বলেন আলহামদুলিল্লাহ। যারা রোজা রাখতে পারি নাই তাদের থেকে বদনসিব আর হতে পারে না। রাসূল বদদুয়া করেছেন রমজান মাস পাওয়ার পরে যারা নিজের জীবনের গুনাহকে মাফ করাইতে পারলো না সে যেন ধ্বংস হয়ে যায়। তাহলে আজকের আলোচনা থেকে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, সেটা হলো রমজান মাস আল্লাহ দিয়েছিলেন তাকওয়া অর্জন করার জন্য। আমরা যতটুকু তাকওয়া অর্জন করেছি বাকি 11টা মাস এই রমজান মাসকে অনুশীলন করে এই শিক্ষা নিয়ে আমরা বাকি 11টা মাস কাটাবো। বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ।